হ্যালো গাইস, কলকাতা বিগেস্ট টেম্পল আপনারা দেখবেন আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওতে এই যে ছোট ছোট যে ক্লিপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্লিপগুলো যদি দেখে আপনারা বুঝতে পারেন, আপনারা যদি এই টেম্পলে গিয়ে থাকেন তাহলে জানান কমেন্টে যেটা কোন টেম্পল। আমি নিশ্চয়ই বলবো, ভিডিও শুরু করলেই আমি বলবো, কিন্তু তার আগে আপনারা যদি জেনে থাকেন কমেন্টে লিখে দিন এটা কোন টেম্পল। দেখুন কত সুন্দর, আর এটা কলকাতার মধ্যেই, কি করে যাবেন সব বলে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমরা চলে গেলাম মানিকতলায়। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা হচ্ছে জৈন ধর্মর শ্বেতাম্বর দাদাজির টেম্পল। এখানে মন্দির এবং গার্ডেন খুব বড় এরিয়া করে রাখা আছে। আর তার আগে আপনাদেরকে বলে রাখি, মেন মন্দিরে মানে আশপাশটা তো আপনারা ভিডিওগ্রাফি করতে পারেন, কিন্তু মেন যে মন্দিরে যে টেম্পলটায় আপনারা কোনোভাবে ফটোগ্রাফি করতে পারবেন না। তো চলুন আজকে দেখে নিই এই ভিডিওটি। আপনাদের যদি ভালো লাগে একটি লাইক করতে একদমই ভুলবেন না, আর তার সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা এই ধরনেরই ভিডিও আপলোড করে থাকি। তো চলুন দেখে নিন আজকের ভিডিওটি। আমরা এই সামনেটা জুতো খুলে উঠে গেলাম মন্দিরে। এইটাই হচ্ছে মেন মন্দির, শ্বেতাম্বর দাদাজির টেম্পল যেটির নাম। আর আমরা কাছ থেকে মন্দিরটি দেখাতে পারলাম না, মানে ভেতরের অংশটি দেখাতে পারলাম না, কারণ ভেতরে ফটোগ্রাফি একদম নিষিদ্ধ, মানে কঠোরভাবে নিষিদ্ধ, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা যদি যান তো জৈন ধর্ম যারা আছে তারাই কাছ থেকে গিয়ে দেখতে পারেন, তাছাড়া সবাই দূর থেকেই দেখতে হবে। তো চলুন এই দিকে যে যে পুকুর মতো আছে, এটা আর্টিফিশিয়াল পুকুর, তার সাথে গার্ডেন আছে, দেখতেই পাচ্ছেন ফুল। আর আমরা এদিক দিয়েই চলে যাব আরেকটি মন্দির আছে, সেটা হচ্ছে ওই মন্দিরটির নাম মহাবীর স্বামী জৈন টেম্পল। আমরা যাব, তার আগে এই মন্দিরের যে অংশগুলো ছিল ওইগুলো ভালো করে দেখতে থাকলাম। আমার সাথে চলে গিয়েছিল আর একজন ইউটিউবার, ওনার চ্যানেলের নাম চিকু ডায়েরি, আপনারা গিয়ে দেখতে পারেন। দেখুন গার্ডেনটি খুবই সুন্দর দেখতে। আমরা চলে গেছিলাম বিকেল 4টের সময়, আর 3:30 থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে। আপনারা গিয়ে দেখলে এই টাইমের মধ্যেই যাবেন। পাশ থেকে চলে এসেছি আমরা মহাবীর স্বামী জৈন টেম্পল। তার আগে আপনাদেরকে বলে রাখি, এই সিঁড়ি থেকে ওপরে ওঠার পরে কেউ কোনোভাবে ছবি তোলা এমনকি জলের বোতল নিয়ে উঠতে পারবেন না, কিন্তু আমরা আপনাদের জন্য স্পেশাল পারমিশন নিয়ে তুলে নিলাম ওপরে। তাও বেশি কাছে যেতে পারবো না, বেশি কাছে যাওয়া শুধু সোমবারেই যাওয়া যাবে, তাই আমরা এতটা দূর থেকেই তুলতে পারলাম। তো বলুন বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে একদমই লিখতে ভুলবেন না। আপনারা যদি আগে না জেনে থাকতেন, এখন যদি নতুন জেনে থাকেন তো ভিডিওটি একটি লাইক করে দিন, আর যারা আগে গিয়েছিলেন
তো কেমন লেগেছে সেটাও কমেন্টে লিখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই যে ওপর থেকে আমরা নিচের দিকটা তুলে নিলাম, এখান থেকে সিঁড়ি দিয়ে, ওই যে আমরা প্রথমে যে নিচ থেকে তুলেছিলাম। এবারে আমরা বেরিয়ে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে ধরেছিলাম, কিন্তু এই রাস্তাটি ভুল রাস্তা ছিল, মানে এইদিকে বার হওয়ার রাস্তা ছিল। আমরা যেতে চেয়েছিলাম সেই দাদাজির টেম্পেলে, যেখান থেকে প্রথম থেকে ঢুকেছিলাম। তাই আবার ব্যাক করলাম। দেখুন এখানে সূর্য অস্ত যাচ্ছিল, সেই সময় কিছু ক্লিপ আপনাদের জন্য তুলে ধরলাম। আমার তো পার্সোনালি খুবই খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো? আর এই মন্দিরটি মানিকতলায় 15 নম্বর ওয়ার্ডে অবস্থিত। আমি কিন্তু ডিসক্রিপশানে গুগল ম্যাপেরও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করে নিতে পারেন।